বেতের নামাজ কোন সূরা দিয়ে পড়বেন এবং কিভাবে পড়বেন এটা আমরা অনেকেই জানি না। বেতের নামাজ আমরা অনেকেই ভুল করে থাকি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুসারে আমরা বেতের নামাজ কিভাবে পড়বো সেটা বলে দিব, এবং কোন কোন সূরা দিয়ে বেতের নামাজ পড়া সুন্নাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সূরা দিয়ে বেতের নামাজ পড়তেন এটাও আমরা জানবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ যে পড়তেন এর ভিতরে 3টা সূরা রয়েছে, তিনি এই 3টা সূরা দিয়ে পড়তে বেশি পছন্দ করতেন। সুতরাং 3টা সূরা হচ্ছে বেতের নামাজের জন্য। 1 নম্বর সূরা হচ্ছে প্রথম রাকাতে আপনি সূরা আলা, সাব্বিহিসমা রব্বিকাল আলা, এই সূরাটা আছে না, 87 নম্বর সূরা পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 87 নম্বর সূরা হচ্ছে সূরাতুল আলা, সাব্বিহিসমা রব্বিকাল আলা। এটা আপনি প্রথম রাকাতে পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা আপনি দ্বিতীয় রাকাতে পড়বেন। এবং 3 নম্বর রাকাতে আপনি সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা আপনি তৃতীয় নম্বর রাকাতে পড়বেন। এখন কিভাবে পড়বেন? আমরা অনেকে বেতের নামাজ 1 রাকাত পড়ি, আবার অনেকে দেখা যাচ্ছে যে 2 রাকাত পরে সালাম ফিরাই, তারপরে আবার শেষে 1 রাকাত পড়ি, 3 রাকাত পড়ি। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাযহাব অনুসারে, যেহেতু ম্যাক্সিমাম লোক ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাযহাব অনুসরণ করি, আমরা কিভাবে বেতের নামাজটা পড়বো এটা বলে দিচ্ছি। প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পড়বেন, এরপরে সুন্নাত কেরাত হচ্ছে আপনি সূরা সাব্বিহিসমা রব্বিকাল আলা এটা পড়বেন প্রথম রাকাতে। এরপর আপনি দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা পড়বেন। দ্বিতীয় রাকাতে পড়ে এরপরে আপনি বৈঠক করবেন, দ্বিতীয় রাকাতে বৈঠক করে তাশাহুদ পড়বেন, এরপর আবারও দাঁড়িয়ে যাবেন, সালাম ফিরাবেন না, দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে এরপরে আপনি আবারও সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়বেন, এটা সুন্নাত কেরাত। ইখলাস করে তারপরে আপনি আল্লাহু আকবার বলে হাতটাকে আবার বেঁধে নেবেন, এরপরে দোয়ায় কুনুত পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটা পড়ে এরপর আপনি রুকুতে চলে যাবেন। এরপর আপনি 3 নম্বর রাকাতে আবার বৈঠক করে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন, বেতের নামাজ। এটাই হচ্ছে শুদ্ধ নিয়ম, এবং এটাই হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাযহাব অনুসারে এটাই হচ্ছে সুন্নত তরিকা। আপনি এইভাবে বেতের নামাজটা আদায় করবেন ইনশাআল্লাহ।